নির্মল অ্যাস্ট্রো থেকে সোমাশ্রী আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ মিথুন রাশির লোকেদের বা জাতকদের কথাবার্তা কেমন, চালচলন কেমন, তারা কি কাজে আগ্রহী ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করব। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই কারণে এই জাতকরা অত্যন্ত বুদ্ধিধরে। এই রাশির জাতকদের দেখতে অনেকটা লম্বা মনে না হলেও মনে হবে তারা লম্বা, এবং শরীর হালকা পাতলা থাকে, অর্থাৎ খুব মোটাও নয় খুব রোগাও নয়। এছাড়াও এদের চুল ঈষৎ কুচকানো থাকে, এবং এদের এই জাতক বা জাতিকাদের ঘাড়ে, কাঁধে, গলায় কোথাও একটা দাগ থাকে। এই জাতির জাতকরা, এই রাশির জাতকরা বা জাতিকারা দেখতে অত্যন্ত আকর্ষণীয় হয়। এবার আসি এরা কি কাজ করতে ভালোবাসে। এরা লটারি বা ফাটকা জাতীয় কাজ করতে বা ওসব জিনিসের দিকে বেশি এদের আগ্রহ থাকে, অর্থাৎ এরা অতি কল্পনাপ্রবণ হয়। বসে বসে শুধু ভাবনা চিন্তা করে এবং কিভাবে সহজ উপায়ে অর্থ উপার্জন করা যায় সেই চিন্তা করে। এরা দু রকমের কর্ম একসাথে করতে পারে। এরা ব্যবসাও করতে পারে, আবার সাথে চাকরিও করতে পারে। আবার কেউ কেউ আবার একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে সেই কাজ ছেড়ে দিয়ে আবার অন্য কাজে যেতে পারে। অর্থাৎ কেউ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে সে পরবর্তীকালে ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিজীবী হতে পারে, আবার কেউ চাকরিজীবী থেকে ব্যবসায় পরিবর্তন করতে পারে। এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের হাতের কাজ খুব ভালো থাকে, অর্থাৎ সৃজনশীল কাজের প্রতি এদের আগ্রহ আছে, এবং এই গুণটাকে ওরা কাজে লাগিয়ে কিন্তু নিজের গুণটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনও করতে পারে বা পেশায় রূপান্তরিত করতে পারে। এই রাশির জাতকরা মায়ের কাছ থেকে প্রাপ্তি বা ধন সম্পদ কিছু পেয়ে থাকে, অর্থাৎ যদি চন্দ্র খারাপ থাকে তাহলে কিন্তু এর বিপরীত যোগও হতে পারে, অর্থাৎ কোনো প্রাপ্তি যোগ হবে না, অর্থাৎ মায়ের কারণে দুঃখ ভোগও হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা থাকে এবং এরা খুব চঞ্চল স্বভাবের হয়। তাই এদের সঙ্গে পারিবারিক কোনো সদ্ভাব থাকে না লোকজনেদের। এরা নিজের মধ্যে থাকতে পছন্দ করে। এছাড়াও এরা কিন্তু ঘন ঘন প্রেমে পড়ে, অর্থাৎ সহজেই এরা প্রেমে পড়ে যায়। এই রাশির জাতকদের স্মৃতিশক্তি প্রচুর থাকে এবং বুদ্ধিও প্রচুর থাকে। যদি এরা বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকা অর্জন করতে পারে তাহলে কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। তবে এই রাশির জাতকদের আরেকটি দোষ হলো যে এই রাশির জাতকরা একই সঙ্গে কিন্তু দুটো পরিবারও রাখতে পারে। অর্থাৎ আমরা দেখি যে একজনকে বিবাহিত রেখেও অন্য কারোর সঙ্গে এরা যোগাযোগ রাখতে পারে, অর্থাৎ পরক্রিয়ায় যুক্ত হতে পারে। তবে এই রাশির জাতকদের কিন্তু অতি সাবধানে থাকা উচিত। এরা সবসময় ডুয়েল মাইন্ড হয়, অর্থাৎ কি করব কি করব না, এটা করব কি করব না, এটা হবে কি হবে না, সবসময় এরা কিন্তু এই চিন্তা ভাবনাই করে থাকে। মিথুন রাশির জাতকরা সবসময় কল্পনাপ্রবণ, অর্থাৎ আমি এই করলে এই হয়ে যাবে, ওই করলে ওই হয়ে যাবে। এরা কিন্তু কর্মের দিকে বেশি ঝোঁক দেয় না, এদের ভাবনাটাই বেশি থাকে। কিন্তু এদের দেখুন স্মৃতিশক্তি এত প্রবল থাকে, বুদ্ধি এত থাকে যে এরা যদি কুড়েমি বা ভাবনা চিন্তা একটু কমিয়ে কর্মের প্রতি যদি আগ্রহ প্রকাশ করে এরা কিন্তু দারুণ সফলতা পেতে পারে। এই রাশির জাতকদের অতি সাবধানে থাকতে হয়
কেননা এই রাশির জাতকদের বিবাহিত স্ত্রীদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই গুণ যদি কারোর চারিত্রিক এতে যদি মেলে, তাহলে আপনারা ধরে নেবেন যে আপনারা মিথুন রাশির জাতক বা জাতিকা।